রাজারহাটে অদম্য মেধাবী শহীদ রাজিবুল করিম সরকারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করলেন রাজারহাট উপজেলা প্রশাসন। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অদম্য মেধাবী শহীদ রাজিবুল করিম সরকারের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা প্রশাসন। মঙ্গলবার 5ই আগস্ট সকাল 10:30টায় উপজেলার সিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে 36 জুলাইয়ে লালমনিরহাটে আওয়ামী লীগের বাসায় আগুনে পুড়ে অঙ্গার হওয়া এইচএসসি পরীক্ষার্থী শহীদ রাজিবুল করিম সরকারের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুল হক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডাক্তার গোলাম রসুলের আকিব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ রাজীবের বাবা প্রভাষক আব্দুর রাজ্জাক ওরফে রাজু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন, প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহ্লাদ মণ্ডল সৈকত, এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক হাসান জিয়াদি সহ অনেক। পরে শহীদ রাজীবের কবর জিয়ারত করা হয়। এ সময় শহীদ রাজীবের মা বারবার কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি কি অপরাধ করেছি যার কারণে আমার ছেলেকে জীবন দিতে হলো? আমি অনেক কষ্ট করে ওকে তৈরি করেছি। লেখাপড়ার পাশাপাশি রাজীব এতগুলো সার্টিফিকেট অর্জন করেছে এবং বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছে, এগুলো আমি কখনোই বলতে পারবো না। এগুলো আমি কি করব? আমার সোনা তলে তলে এত বড় হয়েছে আমি বুঝতেই পারি না। 2024 সালের 5ই আগস্ট লালমনিরহাট সদর উপজেলায় পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে 6 জনের মৃতদেহের সাথে রাজিবুল করিম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। প্রহ্লাদ মণ্ডল সৈকত, আলোকিত রাজারহাট। কেউ আমার চা করে দেয়, কেউ আমার মাথার তেল দিয়ে দেয়, কেউ আমার হাত পা নাড়ে দেয়। আমি অফিস থেকে এসে আমার মাও আমার কাছে কোনোদিন আসতো না স্যার। আমার এক একটা সোনাকে আমি এক এক ভাবে পাইছি। আমি নিজেও লেখাপড়া করছি, আমার ওই ছোট আমার বড় ছেলেকেও আমি লেখাপড়া করছি। আমি যখন মাস্টার্স করি আমি তখন আমার ছেলেকে স্কুলে দেই। আমি এত কষ্ট করছি, আমি এই বাড়িতে থেকে করছি স্যার। আমার আমার কোনো প্রতিদান আল্লাহ আমাকে দিল না। আমাকে এত বড় কষ্ট দিল আল্লাহ। আল্লাহ তার বান্দা কই ভালোবাসে, এত বড় কষ্ট দিল। আমি এগুলো কবে বড় করতে পারবো? আমি কি পারবো? আমি কি পারবো? পরিকল্পনা ছিল। আমি এত সুন্দর করে আপনি কোনো কিছু হারান নাই, আপনি অনেক কিছু আপনার অজান্তে আপনি অর্জন করেছেন। সুস্থভাবে বেঁচে থাকলে তাকে এত মানুষ চিনত না যতটা আজকে সে জীবন দিয়ে তাকে চিনতেছে। রাজীব আপনাদেরকে গর্বিত করে আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ আপনাকে কষ্ট দেয় নাই, আল্লাহ আপনাকে গর্বিত করেছে। আমাদের মাঝে সবার মাঝে দোয়া করেন আর আমরা তো আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে। জেলা পরিষদের সাথে কথা বলুন। আসলে আমরা কি বলবো, আমি কথাটি আবারও বলতেছি, একজন বীর শহীদের আত্মত্যাগের বিনিময়ে লাখো জন প্রতিভাগী রাজিবুল করিমের বাড়িতে আমরা অবস্থান করছি। সরাসরি উপজেলা প্রশাসনের। আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি, ঠিক আজকের এই দিনে আমরা যার বাসায় এসেছি শহীদ রাজীব, সে তার জীবনকে উৎসর্গ করে নতুন বাংলাদেশ গড়ার জন্য। তো আমরা তার কবরে এসে আজকে জিয়ারত করলাম, পুষ্পস্তবক অর্পণ করলাম। আসলে এই পরিবারটি যেটা হারিয়েছে সেটা আসলে এই ক্ষতিটা কখনো পূরণ হবার নয়।
তবে শহীদ রাজীব যে নতুন বাংলাদেশের কারণে তার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ উপজেলা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কৃতজ্ঞতার স্মরণ করছে এবং আমরা উপজেলা প্রশাসন সবসময় এই পরিবারটির পাশে থাকবো। এই পরিবার ছাড়াও ওটা